وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكسر الزلازل أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সাতলা সমাজে যারা বসবাস করি তাদের জন্য বড় গর্বের বিষয় যে আজকের এই মাহফিলে যারা ওয়াইজিন, যারা বক্তব্য পেশ করবেন, এরা সকলেই আপনাদের ফসল। এদের ওসিলায় আপনাদের এই সাতলা এলাকা ধন্য হয়েছে, আর এদের ওসিলায় কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের একটা ব্যবস্থা করে দেবেন। হুজুর একটু আগে বলে গেছেন, কাল কিয়ামতের দিবসে একজন হাফেজ, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেবে। আর যদি একজন হক্কানি আলেম বা আমল হয়, তাদের দৃষ্টি সীমা যতদূর যায়, যতদূর পর্যন্ত তাদের নজরে পড়ে, নজরের আওতায় থেকে এদের সকলকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের সাতলা গ্রাম কতটুকু লম্বা হতে পারে? 7 মাইল থেকে 7 মাইল, তাই না? দৈর্ঘ্য এবং প্রস্থ এই হিসেবে সাতলা মনে হয়। তাহলে সাতলায় প্রায় 200-রও বেশি, 300-400 উলামায়ে কেরাম আছে। এরা যদি নজর করেন তাহলে সাতলায় কেউ বাকি থাকবে? কিন্তু শর্ত হলো উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিগত শুক্রবারে, আজকে কি বার? সোমবার, 2 দিন আগে বেলা 10টা 38 মর্মান্তিকভাবে আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছে। এর আগে 2008 সালে ভূমিকম্প হয়েছিল আমেরিকায়, 2 লক্ষর বেশি কি করেছে? ইন্তেকাল করেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওই ভূমিকম্প থেকে হেফাজত করে, সংরক্ষণ করে এই পর্যন্ত আমার আপনার হায়াতকে দারাজ করেছেন, দীর্ঘায়িত করেছেন, লম্বা করেছেন। এজন্য আমরা মৌখিকভাবে যদি শুকর আদায় করি তাহলে শুকরিয়া হবে না। মুখে যদি বলি আলহামদুলিল্লাহ তাহলে কি হবে না? শুকর আদায় হবে না, কৃতজ্ঞতা হবে না। এখানে কৃতজ্ঞতা করতে হবে যেই কারণে মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কি করে ভূমিকম্প সৃষ্টি করেন, যেই সকল অপরাধের কারণে ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা আমার আপনাকে হায়াতকে দারাজ করে জীবিত রেখে এখান থেকে শিক্ষা অর্জন করে সেই গুনাহকে ছেড়ে দিয়ে খাঁটি মুমিন হওয়ার সুযোগ করে দিয়েছেন। কাজেই আমার এবং আপনার শুকরিয়া হবে ওই সকল গুনাহগুলো ছেড়ে দেওয়া, গুনাহগুলো পরিত্যাগ করা। কি করা? গুনাহগুলো ছেড়ে দেওয়া। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার 2টি আয়াত কি করেছি? তিলাওয়াত করেছি। আমরা অনেকেই এই সূরাটার নাম জানি, অনেকেই জানি। সূরাটার নাম কি? জিলজাল। সূরাটার নাম কি? জিলজাল। এই সূরাটার নাম মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাটি অবতীর্ণ করেছেন। এর মধ্য থেকে একটা কালিমার ধারা, একটা শব্দের ধারা কি করা হয়েছে? সূরাটার নামকরণ করা হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জিলজাল সম্পর্কে, ভূমিকম্পন সম্পর্কে কি করেছেন? আলোচনা করেছেন। কাজেই জিলজাল নামে সূরাটার কি রাখা হয়েছে? নাম রাখা হয়েছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আসমান ভীষণভাবে প্রকম্পিত হবে, যখন ভূমিধস হবে। ভূমিকম্প হয়েছে না? মহান আল্লাহ তাআলা বলতেছেন এই জমিন কিভাবে ভীষণভাবে ভূমিকম্প হবে, কম্পমান হবে, কেঁপে উঠবে। ইদা জুলজিলাতিল আরদু, কি উঠবে? কেঁপে উঠবে, ভূমিকম্প হবে।
তবে এই ভূমিকম্প কোন ভূমিকম্প, এক্ষেত্রে মুফাসসিরিন কিরামদের কি হচ্ছে বিভিন্ন ধরনের অভিমত রয়েছে। কোন মুফাসসিরিন কিরাম বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পূর্বে যে ভূমিকম্পন সৃষ্টি হবে এখানে সেই ভূমিকম্প বোঝানো হয়েছে। আবার অনেক মুফাসসিরিন কিরাম বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে ভূমিকম্প হবে এখানে সেই ভূমিকম্প কি করানো হয়েছে, বোঝানো হয়েছে। যে ভূমিকম্পই হোক কি হবে, ভূমিকম্পন হবে, তাই না? আর হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরা জালাজিল, ওই সময় পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে একাধিক ভূমিকম্প সৃষ্টি না হবে। কি না হবে? একাধিকবার কি হবে, ভূমিকম্প হবে। তাহলে আমাদের কি শুধুমাত্র এই শুক্রবারে 10:38 কি ভূমিকম্প হয়েছে? এর পরের দিন সকালে ভূমিকম্প হয়েছে, এর আগেও কি হয়েছে, একাধিক ভূমিকম্প হয়েছে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত একাধিক বারবার ভূমিকম্প না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তাহলে প্রশ্ন হয় ভূমিকম্প কেন হবে? এই ভূমিকম্পগুলো হচ্ছে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যে ভূমিকম্পগুলো হবে তাকসুরাল জালাজিল, এগুলো হচ্ছে কিয়ামতের আলামতে সুগরা। এগুলো কি কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এই সমস্ত ভূমিকম্পের মাধ্যমে, এই সমস্ত আলামতের মাধ্যমে যাদের দ্বারা গুনাহ সংঘটিত হয়, যাদের কারণে ভূমিকম্প হয়, এদেরকে সতর্ক করেন, এদেরকে সংশোধন করার জন্য কি করেন, এই ভূমিকম্পগুলো কি করেন, সৃষ্টি করেন। আমাদের কোন গুনাহের জন্য ভূমিকম্প হয় আমাদের জানা আছে? ভূমিকম্প কিয়ামতের আলামত। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধিত করতে চান। যে গুনাহের কারণে ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পের কারণে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, ছেড়ে দেওয়ার একটা কি করেন, বার্তা প্রেরণ করেন। কিসের জন্য ভূমিকম্প হয়? হাদিসের মধ্যে আসছে যখন সুন্দরী সুন্দরী রমণীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে, তাদের দেহকে উলঙ্গ হয়ে অর্ধনগ্ন হয়ে প্রদর্শনী হিসেবে, মানজার হিসেবে কি করে পেশ করে, তখন পৃথিবীর বুকে ভূমিকম্প হয়। আজকাল যাদের ঘরে সুন্দর মেয়ে আছে তাদের ইনকামের অন্য কোনো পথের প্রয়োজন নেই। ওই মেয়ে যদি উলঙ্গ করে, অর্ধলঙ্গ করে একটা মোবাইল দিয়ে কি করে ছেড়ে দেয়, টিকটক করে সে হাজার হাজার টাকার মালিক হয়ে যেতে পারে। অনেক সময় সংবাদ পাওয়া যায়, দেখা যায় বয়স মাত্র 16 বছর 18 বছর তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি হয়ে গেছে, জমা হয়ে গিয়েছে। কিসের মাধ্যমে? তার সৌন্দর্যকে প্রদর্শন করে, অর্ধনগ্ন হয়ে শরীরকে খোলামেলা করে, মানুষকে আকৃষ্ট করে, মোবাইলে ছেড়ে ভিউ করে বিভিন্ন ধরনের কি করতে, টাকা পয়সা অর্জন করতেছে বিভিন্ন পন্থায়, বিভিন্নভাবে। এজন্যই হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে কি করো, ভূমিকম্প হয় এর কারণ তোমরা কি করো, খুঁজে দেখো, অন্বেষণ করো, ওই কারণগুলো খুঁজে ওই কারণগুলো তোমরা পরিত্যাগ করো, কারণগুলো ছেড়ে দাও, এই বিপদ থেকে তোমরা বেঁচে যাবে। তাহলে 1 নম্বর কারণ কি? যখন নারীরা, যখন মহিলারা, মেয়েরা যখন তারা কি করে তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে তখন পৃথিবীর বুকে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্পের 2 নম্বর কারণ, যখন এই সকল সুন্দরী রমণীরা এবং সমাজের যুবকেরা যাদেরকে আল্লাহ তাআলা সুঠাম দেহ দান করেছেন, যৌবনে পদার্পণ করেছে, এই সকল যুবকেরা এবং ওই সকল নর্তকীরা যখন কি করবে, মদ পান করবে, আর মদের নাম পরিবর্তন করে বিভিন্ন পানীয় দ্রব্য কি করবে, পান করবে। এখন যে সমস্ত পানীয় যে সকল মদগুলো আছে ওই সবগুলোর নাম কি মদ, বিভিন্ন ধরনের কি আছে, নাম আছে। নাম তো আমাদের জানাও নেই, আমার তো জানা নেই। বিভিন্ন ধরনের মদের নাম না, নামকে পরিবর্তন করে কি করতেছে, সেগুলো পান করতেছে। হাদিসের মধ্যে আসছে যখন যুবক এবং যুবতীরা মদের নামকে পরিবর্তন করে ওই মদকে পান করে মাতাল হয়ে সাংস্কৃতিকের নামে কি করে, অনুষ্ঠানের নাম দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে
বা ওই যে কি আছে ওদের যে বিভিন্ন নর্তকীদের কি আছে, ওই নর্তকী করার যে জায়গাগুলো আছে, স্থানগুলো আছে, নাম আমার স্মরণ আসতেছে না, এখানে যখন কি করবে, নাচ গান করবে, অশ্লীলতা করবে, বেহায়াপানা করবে, তখন আল্লাহ তাআলা এদেরকে সংশোধন করার জন্য, সতর্ক করার জন্য এই ভূমিকম্প কি করেন, সৃষ্টি করেন। তাহলে আজকে এরকম হচ্ছে কি না হবে আগামীতে? কি এরকম হচ্ছে না? এলাকা খুঁজলে যারাই একটু কি হয়েছে বিড়ি খায়, দেখবেন ইরাই গাঁজা খায়, যারাই গাঁজা খায় দেখবেন ইরাই ইয়াবা খায়, বিভিন্ন ধরনের নিশাদ্রব্য কি করে এরা সেবন করে, বিভিন্ন ধরনের কি করে মদরা কি করে সেবন করে, আর এরাই দেখবেন কি করে আজকে নারীবাদী ফুর্তি করে বেড়ে, আনন্দ করে বেড়ে। তাহলে ভূমিকম্প আসার 2 নম্বর কারণ কি? ভূমিকম্প আসার 2 নম্বর কারণ হলো যখন কি করবে সমাজে বেহায়াপনা, নির্লজ্জতা কি হবে, প্রকাশ পাবে, বৃদ্ধি ঘটবে, তখন আল্লাহ তাআলা এদেরকে সংশোধন করার জন্য ভূমিকম্প দেবেন। ভূমিকম্পের তৃতীয় কারণ কি? ভূমিকম্পের তৃতীয় কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জহরা জিনা অল রিবা, ইজা জহরা জিনা অর রিবা, যখন পৃথিবীর বুকে জিনা এবং সুদের বিস্তার ঘটবে, যখন মানুষ কি করবে, সুদ খাবে, যখন মানুষ জিনা করবে, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো, তখন ভূমিধস আসবে। আল্লাহ তাআলা এই ভূমিধসের মাধ্যমে এদেরকে জমিনের নিচে বিলীন করে দেবে। তখন যখন মানুষ জিনা করবে, যখন মানুষ সুদ খাবে, যদি জিনা করে, জিনার কি করে বিস্তার ঘটে, ঘরে ঘরে কি হয়, জিনা হয়, বাড়িতে বাড়িতে জিনা হয়, তখন ওই এলাকায় কি হবে, ভূমিধস হবে। কি হবে? ভূমিধস হবে। এখন এই জিনা হচ্ছে নাকি হবে? কি জিনা হচ্ছে না? জিনা হচ্ছে। জিনা কয় ধরনের? জিনা হলো 2 ধরনের। জিনা কয় ধরনের? 2 ধরনের। জিনা হলো 2 প্রকার। একটা হলো জিনায়ে হাকিকি, আর একটা হলো জিনায়ে মাজাজি। জিনা কয় ধরনের? 2 ধরনের। একটা হলো প্রকৃতপক্ষে জিনা, আর একটা রূপক অর্থে জিনা। একটা প্রকৃতপক্ষে জিনা, আর একটা রূপক অর্থে জিনা। আজকাল কিন্তু আমরা সবাই রূপক অর্থে জিনায় জর্জরিত। আজকাল আমরা সকলে কি রূপক অর্থের জিনায় জর্জরিত? আর জিনায় জর্জরিত হওয়ার সুযোগ, জিনায় জর্জরিত হওয়ার সুযোগ আমার আপনার অবশ্যই আসবে, কিন্তু এই সুযোগকে ব্যবহার করা যাবে না। এই সুযোগ থেকে বেঁচে থাকতে হবে। তারগীব এবং তারহিব নামক কিতাবের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলাল আবদি হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য জিনার সুযোগকে, উপকরণকে কি করেছেন, তৈরি করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এখতিয়ার দিয়েছেন, ইচ্ছা প্রদান করেছেন। সে ইচ্ছা করলে জিনায় জড়িত হতে পারে, ইচ্ছা করলে জিনার থেকে বেঁচেও থাকতে পারে। তাহলে জিনার সুযোগ আমার আপনার আসবে, কিন্তু সুযোগকে কাজে লাগানো যাবে? সুযোগ থেকে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার নামই হলো পরীক্ষা। যদি আমি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত রয়েছে, নচেত জাহান্নাম। তাহলে জিনার সুযোগ অহরহ আমার এবং আপনার সামনে কি করতেছে, আসতেছে। কি রয়েছে? জিনার সুযোগ। তাহলে জিনা কয় ধরনের ছিল? জিনা 2 ধরনের। 1 নম্বরে জিনায়ে হাকিকি, 2 নম্বরে জিনায়ে হুকমি বা জিনায়ে মাজাজি। রূপক অর্থে জিনা। রূপক অর্থে জিনা কি? রূপক অর্থ জিনা 6টি জিনিসের মাধ্যমে সংগঠিত হয়। কয়টি জিনিসের মধ্যে হয়? বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনে আর নজরু, চোখের জিনা হলো বেগানা নারীদের প্রতি দৃষ্টিপাত করা। চোখের জিনা কি? জিনা শুধুমাত্র বিশেষ অঙ্গের দ্বারাই সংগঠিত হয় না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি হয়, সংগঠিত হয়। তাহলে চোখের জিনা কি? চোখের জিনা হচ্ছে বেগানা নারী, যাদেরকে আমার আপনার দেখা জায়েজ নেই, তাদের প্রতি দৃষ্টিপাত করা, তাদেরকে দেখা। অর্থাৎ যে সকল নারীদেরকে আমার আপনার বিবাহ করা বৈধ আছে, ওই সকল নারীদের প্রতি দৃষ্টিপাত করা। তাহলে জিনাল আইনে আর নজরু। জিনাল উজুনে আল ইস্তিমাউ বা আসসিমাউ, কানের জিনা হলো অবলা নারীদের কথা শ্রবণ করা। অবলা নারীদের কথা, বেগানা নারীদের কথা কি করা, শ্রবণ করা।
যেই জিনার উপকরণটা আমার আপনার জন্য অতি সহজ হয়েছে মোবাইলের মাধ্যমে। যদি আমি আর আপনি আগে চিন্তা করতাম কোনো মহিলার সাথে কোনো মেয়ের সাথে কথাবার্তা বলবো, সমাজের ভয়ে লজ্জার কারণে কি করতাম না, কথাবার্তা বলার সাহস পাতাম না। কিন্তু মোবাইল হয়ে আমার আপনার জন্য সহজ হয়ে গিয়েছে। অনেকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অন্য নারীর সাথে কি রয়েছে, গুনাহে কথাবার্তায় লিপ্ত রয়েছে। যত সময় পর্যন্ত তার সাথে কি করতেছে, কথাবার্তা বলতেছে, ততক্ষণ পর্যন্ত সে কানের জিনা করতেছে। তাহলে কানের জিনা কি? কানের জিনা হচ্ছে যে সকল নারীদের সাথে বিবাহ করা আমার আপনার জন্য বৈধ, তাদের সাথে কি করা, মোবাইলে হোক সরাসরি তাদের কথা শ্রবণ করা। ও জিনাল লিসান, আর জিব্বার জিনা, মুখের জিনা হচ্ছে আলমান থেকে কথাবার্তা বলা, বেগানা নারীদের সাথে কি বলা, কথাবার্তা বলা। ও জিনার রিজলে, পায়ের জিনা হচ্ছে আল মাশু, কোন নারীর দিকে পায়ে হেঁটে অগ্রসর হওয়া। এটা কিসের জিনা? পায়ের জিনা। ও জিনাল কলবে, আর তামান্নি ও তাশতাহি, আর কলবের জিনা হলো, অন্তরের জিনা হলো কোন নারীর সাথে আপনি কি করে কথা বলে তার আওয়াজে, তার শ্রুত মধুর কারণে আকৃষ্ট হয়ে মনে মনে তাকে পাওয়ার স্বপ্ন করা, তাকে পাওয়ার কল্পনা করা, এটা হলো কলবের জিনা। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যহারা জিনা ওয়ার রিবা, যখন পৃথিবীর বুকে জিনার কি হবে, বিস্তার ঘটবে, প্রচার প্রসার হবে, সুদের যখন বিস্তার ঘটবে, প্রচার প্রসার হবে, তোমরা কিসের অপেক্ষা করো? ভূমিধসের অপেক্ষা করো। এবং তোমাদের আকারকে বিকৃতি করে দেওয়া হবে, তোমাদের সুকারে রূপান্তরিত করা হবে, বানরে রূপান্তরিত করা হবে, তোমরা এই জিনিসের অপেক্ষা করো। তাহলে এই যে ভূমিকম্প হচ্ছে, তাই না, এটা কিসের কারণ? আমাদের গুনাহের কারণেই হচ্ছে, তাই না? এখন যদি কি তার সুদখোর বোঝা হয়, খুবই অভাব। মিশকাত শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে সকলেই সুদ খাবে। কি করবে? সকলেই সুদ খাবে। হয়তো কেউ প্রত্যক্ষভাবে সুদ খাবে, যদি প্রত্যক্ষভাবে সুদ না খায় তাহলে সে পরোক্ষভাবে কি খাবে? সুদ খাবে। পরোক্ষভাবে কিভাবে সুদ খাবে? সে নিজে সরাসরি কি করতেছে না, সুদ খাচ্ছে না, ব্যাংকের সাথে সে কোনো লেনদেন নেই, সুদে কি করতেছে না, সরাসরি টাকা পয়সার আদান প্রদান করতেছে না, কিন্তু যে সুদখোর তার সাথে তার গভীর সম্পর্ক, খুব ভালোবাসা, হৃদ্রতা, সে মাঝে মাঝে তার বাড়িতে দাওয়াত খায়, এইভাবে তার মধ্যস্থতায় তার মাধ্যমে সে কি গেল, সুদ খাবে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি সময় আসবে যে সকলেই সুদ খাবে। আর এই সুদের যখনই বিস্তার হবে, তখন তোমরা এই কিসের, ভূমিকম্পের, ভূমিধসের কি করো, অপেক্ষা করো। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মহান আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন ভীষণভাবে প্রকম্পিত হবে, যখন কি হবে, জমিন ভীষণভাবে প্রকম্পিত হবে, তখন জমিনের মাঝে যেই সমস্ত খনিজ দ্রব্যগুলো আছে, যেই সমস্ত মুর্দাদের কি করা হয়, দাফন করা হয়, সমাধি করা হয়, এই সবগুলো সে উপড়ে ফেলে দেবে। এই সবগুলো কি করবে? সে ফেলে দেবে। কেন ফেলাইবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, মহান আল্লাহ তাআলা তাকে উৎপীড়ন করার জন্য, সব ফেলে দেওয়ার জন্য কি করবে? মহান আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন। কাজে মহান আল্লাহ তাআলা আদেশ করার জন্য এগুলো তারা ফেলিয়ে দেবে। কি করবে? জমিনের বুকে যে সকল বোঝাগুলো আছে, আমরা যে সকল মুর্দাদের দাফন করি, এবং স্বর্ণ রূপা এবং যে সকল খনিজ দ্রব্যগুলো আছে, এই সবগুলো কি করে? সে বমি করে ফেলে দেবে। হাদিসের মধ্যে আসছে, বমি করে ফেলে দেওয়ার পরে ইয়াজিউ সারিকু, তখন একজন চোর আসবে। হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন তার কলিজার টুকরো এই স্বর্ণখণ্ডকে বিশাল আকার পাহাড়ের ন্যায় কি করবে? ফেলে দেবে, উৎগীরণ করবে, বমি করে ফেলে দেবে। তখন চোর ওই স্বর্ণখণ্ডের কাছে আসবে, আসে আফসোস করে বলবে, আমি কি এই বমির জন্য, এই হীন সম্পদের জন্য আমার হাতকে কি করেছি? আমি কর্তন করেছি, কেটেছি। যারা চুরি করবে এদের শাস্তি কি? যারা চুরি করবে এদের প্রথমবার শাস্তি হচ্ছে ডান হাত কর্তন করা, পরবর্তীতে বাম পা কর্তন করা,
তারপর আর এক হাত কর্তন করা, এরপরে জেলখানায় আবদ্ধ করে রাখা। তাহলে যাদের হাতগুলো কর্তন করা হয়েছে তারা ওই কি করবে, ওই সম্পদের কাছে এসে, ওই স্বর্ণখণ্ডর কাছে এসে বলবে যে আমি কি দুনিয়ায় এই বমির জন্য, জমিন কি করেছে, বমি করে ফেলে দিয়েছে না, আমরা কি বমির দিকে, বমি করার পরে নিজের বমির দিকেও তাকাই, ঘৃণা করে না? ওগুলো কি নেওয়া সম্ভব? সযত্নে রাখি নাকি দূরে ফেলে দিই? তাহলে ওই সম্পদগুলো দেখে চোর বলবে যে আমি কি এই সম্পদের জন্য, এই বমির জন্য আমার হাতকে পেয়েছি, আমার হাতকে কর্তন করেছি? এরপরে কে আসবে? যারা এই সম্পদের জন্য পরস্পর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। ভাই ভাইয়ের সাথে কিনে সম্পর্ক নেই, কিসের কারণে? সম্পদের কারণে। ভাইয়ের বোনের সাথে সম্পর্ক নেই, সুসম্পর্ক নেই, সম্পদের কারণে। বোনরা যদি কি করে ওয়ারেস নিয়ে যায়, তাদের সম্পত্তি নিয়ে যায়, আর ওই বোনরা কি করে না, ভাই বাড়ি বেড়াইতে আসতে পারে না। আমাদের মাঝে একটা প্রথা আছে, যদি কেউ ওয়ারেস নিয়ে যায় তাহলে কেমন অকল্যাণ নিয়ে গেল, তাদের সংসারে আর ভাষ্য হয় না, কল্যাণ হয় না, মঙ্গল হয় না। এজন্য আমরা বোনদের ভালোবাসি না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি। এরা কালকে আমাদের দিবসে ওই সম্পদের কাছে সে আফসোস করবে যে আমরা কি এই সম্পদের কারণে, এই ঘৃণিত জিনিসের কারণে, এই বমির কারণে আমার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমার ভাইয়ের সাথে কি করেছি, সম্পর্ক ছিন্ন করেছি। এইভাবে কি করবে, এক এক করে আসবে। তাহলে মহান আল্লাহ তাআলা বলে যে ভূমি কি করবে, তার মাঝে যে সম্পদগুলো আছে এগুলো সে উদ্গীরণ করবে, ফেলে দেবে। তাহলে কি হবে? ভূমিকম্প হবে, তাই না? তবে ওই যে ভূমিকম্পের কথা বলা হয়েছে, এই ভূমি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ভূমিকম্প হবে হয়তো প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পূর্বে, অথবা দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখে কিনে সিংহা নিয়ে বসে রয়েছেন। তিনি দুইবার বা মতান্তরে তিনবার কি দেবে, সিংহায় ফুৎকার দেবে। তাহলে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবেন তখন কি করবে, এই কবর থেকে, সমাধি থেকে সমস্ত মানুষগুলো বের হবে, বের হয়ে পঙ্গপালের মতো কোথা থেকে, ময়দানে মাহশারের দিকে উপস্থিত হবে। কোন দিকে? ময়দানে মাহশার। আল্লাহ তাআলা যেখানে সমস্ত মাখলুকের কি করবেন, বিচার প্রতিষ্ঠিত করবেন, কায়েম করবেন। আর ওখানে কি করবে, সবাই পঙ্গপালের ন্যায়, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় নিকেও কি করবে, সেদিকে দৌড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় সমস্ত মানুষ উলাঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে ওই কি করে ময়দানে মাহশারের দিকে দৌড়াইতে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হুজুর, ওই কিয়ামতের দিবসে মানুষ যদি গিয়ে উলঙ্গ হয়ে ওঠে তাহলে তাই একে অন্যের কি করবে, সতর দেখবে, লজ্জার স্থান দেখবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, এমন পরিস্থিতির সম্মুখীন হবে, কেউ কারো প্রতি দৃষ্টিপাত করার সুযোগ তার থাকবে না। কেউ কারো দিকে তাকাবে, সে কি উলঙ্গ নাকি বস্ত্র পরিহিত নাকি বিবস্ত্র, এ কথা দেখার সুযোগ কারো থাকবে না। কাজেই যে সকল কারণে পৃথিবীর বুকে কি হয়, ভূমিধস হয়, ভূমিকম্প হয়, এই কারণগুলো আমরা কি করব, জেনে বেছে বেছে ওই কারণগুলো কি করতে হবে, আমাদের পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে ভূমিধস আসে, এর অন্যতম কারণ হলো যখন নির্লজ্জতা, বেহায়াপনার সয়লাব হয় তখন ভূমিধস হয়। যখন মানুষে কি করে, মদ, গাঁজা, ইয়াবা, পেনসিডিল, হুইস্কি ইত্যাদি এগুলো সেবন করে, নর্তকীদের সাথে কি করে গান বাজনা আড্ডা করে, তখন কি হয়, ভূমিকম্প হয়। যখন ঘুষের কি হয়, ছায়লাভ হয়, সুদের যখন ছায়লাভ হয় তখন ভূমিকম্প হয়, যখন জিনার ছায়লাভ হয় তখন কি হয়, ভূমিকম্প হয়। তাহলে জিনা ছিল বর্তমান প্রত্যক্ষ, একটা পরোক্ষ জিনা আমাদের মাঝে অভাব আছে। পরোক্ষ জিনা তো অভাব নেই, প্রত্যক্ষ জিনারও অভাব নেই, প্রত্যক্ষ জিনাও আছে। আপনি বাড়ি বাড়ি খুঁজে দেখেন, অনেক সময় দেখা যায় ভাসুরের সাথে কি রয়েছে, ছোট ভাইয়ের বর সম্পর্ক রয়েছে, নাউজুবিল্লাহ। শ্বশুরের সাথে সম্পর্ক রয়েছে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক রয়েছে, পাড়া প্রতিবেশীর তো কোনো কথাই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো এলাকায় বিপদ আসে, মহামারী আকারে ব্যাপক বিপদ আসে, যে বিপদটা কি ব্যাপক আকার ধারণ করে, যেমন ভূমিধস। কিছুদিন আগে ছিল, 3-4 বছর আগে করোনা ভাইরাস।
করোনা ভাইরাস যখন হয়, ভূমিধস যখন হয়, বা এরকম যদি ব্যাপক কোনো বিপদ আসে, তখন তোমরা এলাকায় খোঁজ করে দেখবে কোনো জারজ সন্তান আছে কিনা। কি আছে কিনা? কোনো জারজ সন্তান আছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কি হয়, কেউ জারজ সন্তান গর্ভপাত করে, তখন ওই এলাকায় শাস্তিটা ব্যাপক হয়ে যায়। শাস্তিটা কি হয়ে যায়? যদি ওই জারজ সন্তানের কোনো দোষ নেই, কিন্তু যারা কুকর্ম করেছে, অপকর্ম করেছে, এদের কারণে ওই এলাকায় কি আসে? শাস্তি আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, যারা অপরাধ করেছে, যারা জিনা করেছে, এরা তো অপরাধী, এরা তো শাস্তি পাওয়ার যোগ্য। তবে যারা অপরাধ করেনি, যারা জিনা করেনি, যারা জিনা করেনি, যারা অপরাধ করেনি, এদের কি দোষ? এরা কেন শাস্তির আওতায় আসলো? জিনা করে একজনে, সাতলা যদি একজন জিনা করে, যখন বিপদ আপদ আসবে, একজনের উপর আসবে না সকলের উপর আসবে? সকলের উপরই আসবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সাতলায় জিনা করেছে একজন, অপকর্ম করেছে একজন, যার সন্তান প্রসব করেছে একজন, কিন্তু সাতলায় তো 10,000-এরও বেশি ভোট রয়েছে, 10,000-এরও বেশি সংখ্যা রয়েছে, তাহলে এদের পর বিপদ কেন আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা কি করবেন? সকলকে কিয়ামতের দিবসে উপস্থিত করবেন। তবে কে জিনা করেছে আর কে করেনি এ বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন। কাজেই যারা জিনা করেনি তাদের পর বিপদ আসার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে, তাদের সম্মানকে বৃদ্ধি করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আর যাদের পর কি এসেছে? বিপদ এসেছে, এদের জন্য জাহান্নাম অবধারিত। কাজেই যখন জিনার কি হয়? বিস্তার হয়, জিনার প্রচার প্রসার ঘটে, তখন বিপদ আপোষ, তসবির দানা যেমন নাকি ওর যদি কি ছিঁড়ে যায়, সুতা ছিঁড়ে যায়, এক এক করে আসে, ওরকমভাবে পড়তে থাকে, বিপদ আপদ ওইভাবে কি থাকে? আসতে থাকে। কাজেই এই ধরনের অপকর্ম আমরা নিজেরা তো করবই না, অন্য কাউকে যদি কেউ করে তাকে আমরা প্রশ্রয় দেবো না, আশ্রয় দেবো না। এর থেকে বেঁচে থাকার উপায় কি? জিনা থেকে বেঁচে থাকার উপায় কি? জিনা থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে, হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী এরকম এক মজলিসে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর ইস্তাজিল্লি ইস্তাল্লি লিয়া জিনা, ইস্তাল্লি জিনা, হুজুর আমাকে জিনার অনুমতি দেন। কিসের অনুমতি দেন? আমাকে জিনার অনুমতি দেন, আমি যেন জিনা করতে পারি। সাহাবায়ে কিরাম তাকে ধমক দিয়ে বলে, বসো বসো বসো, কি বলতেছো তুমি? সাহাবায়ে কিরাম তাদেরকে ঝিড়কি দিলেন, ঝাড়ি দিচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদনুহু উদনুহু, তাকে তোমরা আমার কাছে নিয়ে এসো। উদনুহু ইলাইয়া, উদনুহু ইলাইয়া, তাকে আমার কাছে নিয়ে এসো। তাকে কাছে নিয়ে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আম্মা আছে? তোমার কি মা আছে? তুমি কি চাও, তুমি কি মহব্বত করো, ভালোবাসো কেউ তোমার মায়ের সাথে জিনা করুক, অপকর্ম করুক? সে বলে যে না, এটা তো আমি কুরসিন কালো মহব্বত করি না। বুঝলাম। বলেন, তাহলে কোনো সন্তান তার মা কি জিনা করুক, তার মায়ের সাথে অপকর্ম হোক, এটা কেউ পছন্দ করে না। তোমার কি কন্যা আছে? তোমার কি মেয়ে আছে? বললেন যে হ্যাঁ। তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে অন্য জিনা করুক? বলে যে না হুজুর, এটা আমি পছন্দ করি না। তাহলে কোনো পিতা চায় না, কোনো বাপ চায় না যে তার মায়ের সাথে অন্য কেউ কেউ জিনা করুক। তোমার কি বুবু আছে? তোমার কি খালা আছে? এরকম এক এক করে প্রশ্ন করলেন। বললেন যে হ্যাঁ। তাহলে তুমি কি চাও এদের সাথে অন্য ব্যক্তি জিনা করুক, অপকর্ম করুক? বললেন যে না হুজুর, এটা তো আমি চাই না। তাহলে হুজুর বললেন, তাহলে তুমি যেমন নাকি চাও না, অন্যান্য পুরুষরা, অন্যান্য আত্মীয় স্বজনরা চায় না তাদের আত্মীয় স্বজনের সাথে, তাদের কন্যার সাথে কি হোক, অপকর্ম হোক, জিনা হোক, কাজে তুমি এর থেকে বিরত থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা এর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, ওয়া তাহফির কলবাহু, হে আল্লাহ এর অন্তরকে পবিত্র করে দাও। আল্লাহ তাআলা কি করলেন? ওই ব্যক্তিকে কবুল করে নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সে হিদায়াত পেয়ে গেল। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার একটা অবলম্বন হচ্ছে, যখন আপনার গুনাহ জিনাহ করার চিন্তা ভাবনা আসবে, তখন আপনি কল্পনা করবেন, চিন্তা করবেন, আমি যেই মেয়েটির সাথে জিনা করতেছি ওই মেয়ে তো আমারও আছে। আমি যার স্ত্রীর সাথে জিনা করতেছি স্ত্রী তো আমারও আছে। আমি যার মায়ের সাথে জিনা করতেছি মা তো আমারও আছে। এইভাবে কল্পনা যখন আপনি করবেন, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন। গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনাকে হেফাজত করছেন।